সৃজিতা ডোগরা পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুর পল্লীশ্রী বাণী মন্দিরের ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তিনি 664 নম্বর পেয়েছেন। প্রত্যন্ত গ্রামের এই ছাত্রীর এই নম্বর পেয়ে খুশি পরিবার থেকে এলাকাবাসী। আজ দুপুরে ছাত্রীর বাড়ি ধুলিয়াপুর গ্রামে সম্বর্ধনা দিতে আসেন প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুশ্রী বারিক করণ, পঞ্চায়েতের উপপ্রধান তথা পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশ্বর দত্ত সহ স্থানীয়রা। সফল ছাত্রী সৃজিতা ডোগরাকে ফুল মিষ্টি সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। সৃজিতা জানায় তার লক্ষ্য ডাক্তার হওয়া, তাই এখন থেকে সেই লক্ষ্যে এগিয়ে যাবেন। আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের কর্মসূচি ছিল সারা পশ্চিম বাংলা যে মাধ্যমিক রেজাল্ট হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুর পল্লীশ্রী বাণী মন্দিরের একজন ছাত্রী 664 নম্বর রেজাল্ট করেছে। সুচিত্রা মণ্ডল ডগরা। আজকে তিনি ভালো রেজাল্ট করেছেন, আমরা তাকে সম্বর্ধনা জানাতে গিয়েছিলাম। মাইনরিটি সেলের পক্ষ থেকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের প্রতাপপুর একের প্রধান মাননীয় মঞ্জুশ্রী বারিক করণ, উপস্থিত ছিলেন আমাদের মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক জমির, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য অরুণ মাইতি, উপস্থিত ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য শান্তিরাম রায় মহাশয়া, উপস্থিত ছিলেন ওই বুথের তরুণ মণ্ডল, অনিলমান মাইতি, অন্যান্য কর্মী সমর্থক। বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিলাম ফুলের স্তব, মিষ্টি এবং কলম সহ আর অন্যান্য কিছু সামগ্রী, চকলেট সহ আমরা আজকে ওনাকে সংবর্ধনার মধ্য দিয়ে এই বার্তা দিতে চাই। আমরা আশীর্বাদ শুভেচ্ছা করছি আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারি। আপনার নাম আর কি? মুফলেশ্বর দত্ত, পাঁশকুড়া মাইনরিটি সেলের সভাপতি। মঞ্জুশ্রী বারিক করণ। তো আজ কোথায় এসেছেন বা কি করলেন আজকে? আজকে ধুলিয়াপুর পল্লীশ্রী বাণী মন্দির আমার অঞ্চলের মধ্যে ফার্স্ট হয়েছে আমাদের যে প্রতিষ্ঠাতা রাজকুমার ডোগরার ফ্যামিলি একজন নাতনি। আমরা প্রতাপপুর অঞ্চলের পক্ষ থেকে গর্বিত বা স্কুলের সমস্ত টিচাররা সবার প্রতি আমাদের ভবিষ্যতের শুভকামনা রাখলাম। আজ বাড়িতে এসে সম্বর্ধনা দিলেন, তাই তো? সৃজিতা ডোগরা, তো কোর্স ধুলিয়াপুর পল্লীশ্রী বাণী মন্দির। এবার মাধ্যমিকের রেজাল্ট কি এসছে এখানে? 664। স্কুলের কোনো ফার্স্ট হয়েছে, তাই তো? তো এই যে রেজাল্ট কতটা খুশি বা কাদের জন্য কাদের উৎসর্গ করবে এটা বিষয়টা? হ্যাঁ, অবশ্যই তো বাবা মা, তারপর আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গৃহ শিক্ষক সবাইকে। আচ্ছা, আগামী দিন কি লক্ষ্য রয়েছে জীবনে? অনেকে স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম এ থাকে, সেক্ষেত্রে ডাক্তারি। তো এখন তাহলে ডাক্তারি পড়াশোনা করার ইচ্ছে হয়েছে, তাই তো? আচ্ছা, তোমার নামটা বলো? সৃজিতা ডোগরা।